ইমানদার আজকে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছেন। এই দুনিয়া, কারণ এই দুনিয়া চিরদিন তোমার জন্য থাকবে না। যেই দুনিয়ার জন্য পাগল হইয়া দুনিয়ার লোভে পড়ে গেছো, দুনিয়ার রাজনীতির পিছনে পড়ে গেছো, ও মুসলমান কান লাগাইয়া শুনে নাও, প্রস্তুত হয়ে যাও। যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, যারা আমার রাসূলের বিপক্ষে কথা বলবে, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে আমাদের দেখা হবে কি হবে না? আরো জোরে বলেন, দেখা হবে কি হবে না? কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আমাদের দেখা হবে। ও মুসলমান শুনে নাও, তোমরা প্রস্তুত হয়ে যাও। নবীকে অপমাননা করে, আমি যদি বলি মুরব্বী সরমনার পীর সাহেব আপনাকে ডাক দিয়েছে আন্দোলনে যাওয়ার জন্য, কিসের জন্য? আন্দোলনে যাওয়ার জন্য। আপনি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। বলে আপনি কি নবীর সুপারিশ চান? বলে হ্যাঁ আমি নবীর সুপারিশও চাই। এজন্য মুসলমান ইমানদার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদ আগুনের মধ্যে ফলাইতে চাইছে, কোথায়? সবাই বলেন কোথায়? নমরুদ যখন আগুনের মধ্যে ফলাইতে চাইছেন, তখন একটা ব্যাঙ প্রস্রাব করে আগুন নিভাইতে চাইছে। কি করতে চাইছে? আগুন নিবানোর জন্য তিনি প্রস্রাব করেছেন। নমরুদ বলে, ব্যাঙ, আকাশে যে পাখিগুলো উড়ে, ওই পাখি আমার আগুনের তাপ কত তুমি জানো? পাখির পাখাগুলো আগুনের তাপের নিচে পড়ে যায়। কোথায় পড়ে যায়? আর তুমি সামান্য ব্যাঙ, তোমার এই প্রস্রাবে আমার আগুন নেবে না। তখন ব্যাঙ বলে, আমি জানি আমার এই প্রস্রাবে আগুন নেবে না, কিন্তু আমার আল্লাহ দেখুক, আমার আল্লাহ দেখুক আমি কাদের পক্ষে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কাদের পক্ষে? এই জন্য হাত পাকার সৈনিকেরা আমাদের মজবুত হতে হবে। ইসলামের সৈনিকেরা আমাদের মজবুত হতে হবে। হাত পাকার সৈনিকেরা কোনো দুনিয়াদার রাজনীতি করে না। তারা ভোট কেন্দ্রের মধ্যে যায়, যখন ভোট কক্ষের মধ্যে যায়, তখন আল্লাহকে হাজির নাজির জেনে যখন হাত পাখার পক্ষে যখন ছেল মারে, তখন বলে, আল্লাহ আমি জানি হাত পাকার প্রার্থী হতে পারবে না, কিন্তু এরপরে তুমি দেখো আমি কার পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন, আমরা ইসলামের পক্ষে থাকবো কি থাকবো না? আরো জোরে বলেন। এজন্য মুসলমান ইমানদার এই ইসলামের জন্য, দিনের জন্য জীবন দেওয়া লাগতে পারে। হাতের মধ্যে দাগ পড়তে পারে, পায়ের মধ্যে দাগ পড়তে পারে, চেহারা নষ্ট হয়ে যাইতে পারে। বলেন তো এরপর আমরা রাজি আছি না নাই? দুইটা হাত জায়গায় বলেন, আমরা রাজি আছি না নাই? 500 টাকার নোট, 100 টাকার নোট, 1000 টাকার নোট পাইলে তখন আর হাত পাকা চেনেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এজন্য মুসলমান ইমানদার মুসাব বিন উমাইর আল্লাহর রাসূলের কাছে গেলেন। মুসাব বিন উমাইর আল্লাহর রাসূলের কাছে গেলেন, গিয়ে বলে, আবু জাহেল আপনাকে জাদুকর বলে। আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আসলাম আপনার জাদু দেখার জন্য, আপনার কারিশমা দেখার জন্য। মুসাব বিন উমাইর যখনই আল্লাহর রাসূলের কাছে আসলেন, তখন আল্লাহর রাসূল 2টা কবিতা শুনাই দিয়েছে। কয়টা কবিতা? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। তিনি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর কি আল্লাহর রাসূল যখন কালিমা পড়ে মুসলমান বানান, এমন সময় মুসাব বিন উমাইরকে ডাক দিয়া বলে, ও মুসাব বিন উমাইর, যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার হাত কাটা যাইতে পারে, তোমার পা কাটা যাইতে পারে, শরীরের মধ্যে দাগ পড়তে পারে, তোমার চেহারা নষ্ট হয়ে যাইতে পারে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কবিতা শুনে আমি পাগল হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর রাসূলের দরবার থেকে যখন বাড়িতে চলে গেলেন, গিয়া মাকে ডাক দিলেন, মা দরজাটা খুলে দাও। মা দরজাটা খুলে দিল। বাবাও সামনে এসে বলে আমি ইসলাম গ্রহণ করেছি। বলে আমি নবীর দরবারে গিয়েছিলাম। বলে তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছ? আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধরেছিলাম, তুমি কেন আমার হুকুম ছাড়া কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছ?
বলে নবীকে আবু জাহেল জাদুকর মনে করেছিল। বলেন তো একদল আছে চরমোনার পিশাবকে গালি দেয় কি দেয় না? আরো জোরে বলেন। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যতক্ষণ পর্যন্ত এই সংগঠনের মধ্যে না ঢুকতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই মজা পাইবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলে এখন তুমি কি করবা? বলে আমি এখন আল্লাহর রাসূলের দরবারে চলে যাব। একটা দৌড় মারলেন, বাবা শিকল দ্বারা বেঁধে রাখলেন, সন্তানের কলারের মধ্যে হাত দিয়া যখন ঘরের মধ্যে আটকাইলেন, আটকায়া যখন শিকলের দ্বারা বেঁধে রেখেছেন, রাতের বেলা মা গিয়া দেখে দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, শুধু চোখ থেকে পানি পড়তেছে। মা ঘরের মধ্যে রাতের বেলা ঢুকে দেখে সন্তান শুধু কান্না করে আর কান্না করে। বলে এ বাবা তুই কেন কান্না করো? বলে আজকে 1 বছর হয়ে গেছে আমি আমার নবীর চেহারা দেখতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় তার বাবা চলে আসলো, আয়েশা শিকলটাকে যখন খুলে দিল, যখন শিকলটাকে খুলে দিল, খুলে দেওয়ার পরে একটা দৌড় মেরে নবীর দরবারে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আমি মুসাব্বির উমায়ের। বলে বাবা তোমাকে আমি চিনতে পারি নাই। বলে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিয়েছেন। ওই দিন আপনি আমাকে বলছিলেন যদি তুমি কালিমা গ্রহণ করো, যদি তুমি ইসলাম গ্রহণ করো, তোমার হাতও কাটা যাইতে পারে, পাও কাটা যাইতে পারে। আপনি আমার দিকে তাকায় দেখেন রে নবী, আজকে আমার বাবা মা আমাকে ঘরের মধ্যে শিকলের দ্বারা বেঁধে রেখেছে। দেখেন আমাদের মধ্যে দাগ পড়ে গেছে, দেখেন আমার পায়ের মধ্যে শিকলের দাগ পড়ে গেছে, দেখেন আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তুমি ইসলামের জন্য পাগল হয়ে যাও, এই দিনের জন্য পাগল হয়ে যাও। ও মুসলমান ভাই আমার, ও এলাকার ভাই, জান্নাতের বাগান মিশেছে। এই জান্নাতের বাগান আর আগামীকালকে থাকবো না। বলেন থাকবে নি? আগামীকাল থাকবে না। দূর থেকে আলেম ওলামারা আসবে, তোমাদেরকে দ্বীনি কথা বলবে, কোরআনের কথা বলবে। বলেন তো আমরা আখিরি মোনাজাত দিয়ে যেতে রাজি আছি না নাই? আর জোরে বলেন রাজি আছি না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। ইসলামের পক্ষে, দিনের পক্ষে, যখন ইসলামের জন্য, দিনের জন্য যখনই আমাদেরকে ডাক দিবে তখনই আমরা রাজপথে যাইতে রাজি আছি না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে আলোচনা শোনার মতো তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।